হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে আজকে কে? এই যে আমার টুবান সোনা মামার বাড়ি থেকে এলো। আঁকা আছে তো, ওই জন্য এলি? একে চলে যাবি আবার? থাকবি তো? কি সাইকেল নিয়ে মামার বাড়ি একা গঙ্গা পেরিয়ে? খুব সাহস হয়েছে, বলে দেখ একবার বাবাকে। আমি চলে এসেছি ছাদে আর একটা কাজ করেছি। আগের দিন এই ঘন্টাগুলো তোমাদের দেখালাম না, যে মন্দিরের সামনে রাখা আছে সিঁড়িতে, এগুলো গত বছর ডেকোরেশনের কাজে লেগেছিল। এগুলো মানে বাড়তি হয়েছিল, এগুলো বেঁচে গিয়েছিল, লাগেনি। দিয়ে আমার মাথায় এলেছে এগুলো তো টবের মতোই, তো যেহেতু ঘন্টা এটা মানে বসছিল না, এর পেছনটাকে একটু ঘষে আর এটা দিয়ে অল্প ভেঙে এটাকে আমি বসাতে পেরেছি। তো এতেই অ্যাডেনিয়ামগুলো বসিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। শীতলদাকে বললাম একটু বাকিগুলো এনে দিতে। কেমন বুদ্ধি বলো? কি সুন্দর লাগবে অ্যাডেনিয়ামগুলো বসালে। একটা টব রেডি হয়ে গেল। এই কটা করতে হবে, এই কটা এখন শীতলদা আনলো, এগুলোকে করি, তারপর বাকিগুলো করছি। আজকে ছাদ জুড়ে বোগেনভেলিয়ার একবারে মেলা, প্রচুর বোগেনভেলিয়া ফুটেছে, প্রচুর গাছ একবারে সাদা হয়ে আছে। নিচে যাই। পনেরো বাজবে, টুবান 14 বার করে আসছে আর খোঁজ করছে বাবি এলো। মানে দিদির সঙ্গে বেশি দিন ঝগড়া করে তো ওরও ভালো লাগছে না। এবার রাগারাগির কারণটা তোমাদের বলি, যে রাগারাগিটা হয়েছিল কি নিয়ে। টুবান আর বাবান তো বাবির সারপ্রাইজ প্ল্যানের অংশীদার ছিল, ভাইদেরকে বলেই সব করছিল ওদেরকে সঙ্গে নিয়ে। এবার টুবান আবার আমাকে খুব ভালোবাসে, মানে আমার চেলা তো। ও বাবি ওই সেদিনকে বলছিল না মুখ খুলবি না, মুখ খুলবি না বলছিল, হ্যাঁ হ্যাঁ বলে দেবো। ও এবার বাবির সামনেই আমাকে বলে দিচ্ছে, জানিস তো সুইটি, বাবি না তোকে সারপ্রাইজ দিবে আর তোকে তোর প্রিয় রাইটারের একটা বই দেবে। ব্যাস, বাবি তো রেগে বোম। কেন তুই বললি? ব্যাস, তোকে আর কিছুতে নেবো না। দিয়ে সেই থেকে রাগারাগি। আর টুবান রাগের থেকেও পেয়েছে বেশি ভয়। বাবি কত রাগতেও দেখেনি, ও ভয়ে বাবির ধারে কাছে আসছিল না, যে বাবি ওকে মানে পেটাবে ধরে। ও বুঝতে পারছে যে বলে দেওয়াটা ঠিক হয়নি। আমাকে শেষে বাবি বলছে, ও বললো তুমি শুনলে কেন? কি আশ্চর্য, আমি কি করে জানবো যে আমাকে কি বলতে চাইছো? যে সারপ্রাইজটা আমাকে ওরকম বলে দেবে সেটা তো আমি জানি না। কিরে আমি ভাবছি এমনি মজা করছে ভাই বোনে। বাবি তো আমার উপর খানিক করলো, তুমি কেন শুনলে? ও তো বাচ্চা, তুমি তো বড়, তুমি শুনে ফেললে কেন? এবার শুনে ফেললাম কারণ এটার কি কোনো উত্তর হয়? সেই রাগারাগি তো মানে। তারপর বাবান টুবান এতে চলে গিয়েছিল, মামার বাড়ি চলে গিয়েছিল। এখন ফিরেছে সকাল থেকে, অন্তত 10 বার এলো বাবির খোঁজ করতে। 9টা কখন বাজবে না, 9টায় তো ছুটি, আস্তে আস্তে তো 9টা 15 বাজবে। মানে ওরও তো ভালো লাগছে না বাবির কাছে না এসে। এবার আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। বাবিরও রাগ পড়ে গেছে, খোঁজ করছিল, এখন মামার বাড়ি চলে গেল কেন, মামার বাড়ি চলে গেল কেন। তো আজকে ঠিকঠাক হয়ে যাবে ভাই বোনের সব। 9টা 15। মা, তোর ভাই পাগল হয়ে গেল সকাল থেকে, কতবার এলো, এখনো আসেনি, এখনো 9টা বাজেনি, এখনো আসেনি। আর রাগ নেই তো? আরে রাগের কারণটা কি সেটাই তো বলে দিয়েছি আমি। তোর আমার সারপ্রাইজ বলে দিলে রাগ হবে না? আচ্ছা, এবার আর রাগ করে থাকিস না, হয়ে গেল তো সব। না, আর রাগ নেই। ওরই রাগ হয়েছিল কারণ আমি একটা ঝাড় দিয়েছিলাম, আমারও রাগ ছিল না। কতবার এসছে সকাল থেকে, ডাক একবার যা। এই যে কেন ছিল বল? মোটেই না, আমি জানি। আদর করে দে ভাইকে, একটু আদর করে দে। আমরা সব করি না, ভাইকে একটু আদর করে দাদা দে। কইলে তো দাদাকে আদর করবো। আদর করে দে, একটু আদর করে দে। আদর কর। কাকে? আমাকে। একে? আবার ঝগড়া? আরে আমাকে কর। বাবিকে। ওকে আমাকে কর। বাবিকে টুবান মিটিয়ে না। দাদু মিটিয়ে নাও করো আদর। একে দিদিকে আদর করে দাও। প্রণাম করে নে। ই মা বলছে প্রণাম করে। তুই কর। আমি করবো না। ঠিক আছে। আরে এই তো বিকে গেছে ছেলেটা। বেকা। পুজো চলে এলো, আমি কি করবো? এটাই জানতাম বলবে। শাড়ি কিনেছিস পরবি যে? টুবান কি হয়েছে? কিসে? বাবি বেলুন কখন নেই। আসবে? বাবি কখন আসবে? বাবি কখন আসবে? আমাকে মিস
করে মিস এক হাত দে আর এক হাত লে। বাবান ওদের ঝগড়া মিটে গেছে। জুতো খুলে আয়। জুতো পরে? তাও আবার ওই জুতো খুলে আয়। ওর আবার পরীক্ষা হবে, তাহলে ও এটা পাবে ফেরত, না হলে এটা কার? বাবার তোমার কে হয়? যাক বাবা, 3 ভাই বোনকে এইভাবে একসঙ্গে দেখে তবে আমার শান্তি। টুয়ানের নাম কি বলো তো? কি? ঘোতন। হ্যাঁ এই ঘোতন ঘোতন ঘোতন। ও ঘোতন। আচ্ছা এটা তোর মাথায় ফ্লিপ করে দেখবো। আচ্ছা টুয়ান আমি না আচ্ছা আমি ঝামেলার আগের কথা বলছি। ওই যে আমি তোকে ঝাড়টা দিয়েছিলাম, তোর কেমন ফিল হয়েছিল? অনেক বাজে। টুয়ান এরকম হয়ে গেছিল দেখো। আচ্ছা তুই ওর সারপ্রাইজটা বলে দিয়েছিলি কেন? কেন বলেছিলে? মজার জন্য। বাবান রে বলছি পুজোর প্ল্যান কি? কেন করিনি? ঘুমানো। কি কিউট। তোর কি পুজোর প্ল্যান বাবু? মা আমার হ্যাঁ শুধু খেলা। খেলা খেলা আর খেলা? সকালবেলায় উঠে আঁকা করা আর পড়া করা। পড়া? বাবি চা খাই। ওরে আমাকে কেউ চিমটি কাট রে, চিমটি কাট। পড়া করা? ভিডিও চলছে বলে? বাবি এঘরটা এখানটা জিনিস রাখার জন্য এটা লাগাল। এটা বাবির নিজের হাতে বানানো। বাবি কোন ক্লাসে বানিয়েছিলি? 8 বা 7 এ? একটা ফুল খুলে গেছে উপরে দেখ। এই একটা ফুল আমি কুড়িয়ে পেয়েছি, ওটারই হবে তাহলে। এটা বাবির নিজে হাতে বানানো। ওটা আমি রেখে দিয়েছি ফুলটা, দেখবো আছে কোথায় আছে। 3টে পকেট ওয়ালা ওয়াল হ্যাঙ্গিং। এটা সেই কর্মশিক্ষায় কর্মশিক্ষায় স্কুলে বানিয়েছিল। এগুলো ওই ইয়েতে সুন্দর লাগছে বাবি, দেখ কাজে লেগে গেল কিরকম। আমগুলো রাখা যাবে। ফুলগুলোর জন্য বেশি ফুল লাগে। হ্যাঁ ফুলগুলোর জন্য ভালো লাগছে আরো। আমরা যা কিছু শিখি সবকিছুই কোথাও না কোথাও ঠিক কাজে লেগে যায়। দেখ হ্যাঁ ওখানে পেন ও এইটাও এনেছে। গণেশ, এটা গ্লাস পেইন্টিংটা। ও এটাও স্কুলের কর্মশিক্ষায় ছিল। আরে হঠাৎ করে ওটা আমি চোখে পড়ে গেছিল, দিয়ে নিয়ে চলে এসেছি। ও সাজাচ্ছে ওর মতো এইটাও করে। তো দারুণ হয়েছে। তুমি ভুলে গেছো মা, তোমাকে দেখিয়েছিল। না না এই যে এই আলপনাটাও দারুণ হয়েছে। আলপনাটাও রং করেছে মা। ওটা আঁকিনি। ওটাও আঁকেনি, ওটাও রং করেছে। তাও দারুণ হয়েছে। হ্যাঁ রংটা খুব মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আমি গেলাম, স্নান করতে হবে না? হ্যাঁ যাও। দিদা তো এখনো এলো না। ওইটা আমি লাগালাম 3 পকেট বিশিষ্ট ওয়াল হ্যাঙ্গিং। তার একটা ফুল ছিল না, ঠাম্মা রেখেছিল তুলে, খুঁজে পেয়েও গেছে, লাগিয়ে দিয়ে চলে এসেছে। মানে এসেছে মানে কিছুক্ষণের জন্য এসছে, আবার বন্ধ হয়ে যাবে। দিদাও এসে গেছে। মা স্নানে, আমি পড়ছি। আজ পুজোর আগে লাস্ট পড়া ছিল বায়োলজি, আবার লক্ষ্মী পুজোর পরে, আর বাংলাও তাই। বা দেখা যাক বাংলা কতদিন ছুটি থাকছে। মা ও মা বলো বলো তুমি কবে আমাকে ছুটি দেবে? স্যারদেরকে বলতে হবে। তাই বল, সেটাই বল। মা ছুটি দেওয়ার কে রে? মেরি মা। যাই হোক ম্যাগিতে কনসেন্ট্রেট করি। এটা মায়ের ম্যাগি, যেটা শুকনো, আর এটা আমার ঝোল ঝোল। কি আঁকলি আজকে? আমি দুর্গাটা দেখা 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 দেখা, যাও নিয়ে আয়। শুধু আইসক্রিম? আমার সঙ্গে মজা হচ্ছে। তাহলে দুর্গা ঠাকুর রেখেছি, আইসক্রিমও ভালো হয়েছে। এখন বাজছে 1:05। বাবির ঘুম পেয়েছে, চলো তুমি ঘুমাও, আর আমি চললাম ডিমের ঝোল রান্না করতে। আজকে হচ্ছে লাউ চিংড়ি আর হবে ডিমের ঝোল। ডিমের ঝোলটা সৌভিক বলেছে তুমি করো, তো যাই ডিমের ঝোলটা আমি রান্না করি। এখন 1টা বাজে, গরম গরম করবো আর খেতে দিয়ে দেবো। মাম্মা মেনু মেনু লাউ চিংড়ি। দাঁড়াও, আছে এটার কথা? হ্যাঁ দারুণ হয়েছে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। বাবা এবার Excellent. দেখেনি এটা, চলো খেতে দেবে না। ঠাম্মা, তোমার বাবা, বিয়ে করা যাচ্ছে না? দিদা। কি রে, ডিমের ঝোলেও ওয়াও ওয়াও করছিস? টক আছে। বাবা কি বললো দেখেই? বলছে মাকে বেশি, বলছে আমাকে বেশি দিয়েছে। আমাকে তাহলে বেশি ভালোবাসে, এটুকু বুঝতে পারছো না? হ্যালো, এই যে সেম সেম।
বাট ডিফারেন্ট। আমরা একটু বেরোচ্ছি শপিং এ। একটা শাড়ি নিয়ে নিলাম, ওটার ব্লাউজ নেবো। ছিঁড়ে যাবে না তো? ছিঁড়ে গেলে ছিঁড়ে যাবে, পড়ে যাবে রাস্তা। চলো চলো, আজকে আমরা সেম সেম পড়েছি। ট্রেনিং। অনেকগুলো জায়গাতেই যাব, প্রথমে যাব পায়েলে। ওখানে গিয়ে দেখি পছন্দের জুয়েলারি পাই কিনা। পায়েল এন্টারপ্রাইজের ভিডিও এর আগে করেছি, তোমরা দেখেছো। কাদাইয়ে বাগড়েচার গলিতে আছে পায়েল এন্টারপ্রাইজ, ওখানে আমি পছন্দের জুয়েলারি পেয়ে গেছি। হিউজ স্টক তো, পুজোর 2 দিন আগে এসেও পছন্দের জিনিস পাওয়া যায়। আর এখন যাচ্ছি শয্যাশ্রীতে। শয্যাশ্রীতে যাচ্ছি একটা বেড কভার কিনবো আর পিলো কভার কিনবো। দোকানে ঢোকার আগেই শোকেসে দেখে আমার একটা বেড কভার খুব পছন্দ হয়ে গেছে। ওটার কালারও আছে দুটোই, একটা সামনে দেখতে পেলে আর একটা এক্ষুনি খুলে দেখাবে। যেটা ভালো লাগবে ওটা নিয়ে নেব। সব প্রতিটা কালারই ভালো, এই কালার এটাই ভালো লাগছে বেশি। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 380 টাকা জানলা, 740 টাকা দরজা। এই সাদা রঙের পর্দাটা এত ভালো লাগছে, জানলার পর্দা এটা ভীষণ ভালো লাগছে। সেম আমি দরজারও পেয়ে যাবো, কিন্তু মুশকিল হচ্ছে পর্দাটা অনেকটা লম্বা। আমার জানলা তো অত বড় না, অনেকটা কাটতে হবে, সেজন্য আর নিলাম না। কিন্তু পর্দাটা আমার ভীষণ ভালো লেগেছিল। দারুণ লাগবে। ফুল হবে না সাইজ, না আরো বড় দিব? না, বড় তো লাগবেই না। এটা ঠিক হবে, বেকার বেকার বড়। আচ্ছা, 5 বালিশের ছোট 5 বালিশের বার হয়, মানে বড় 5 বালিশ থেকে এক সাইজ ছোট একটা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো। এই বালিশ গুলো কত করে? 60 টাকা। দেখো না কালার অপশন থেকে। না, এটা 55 টাকা। এই কালারটা নিই বল ভাবি। হ্যাঁ, ওটা হ্যাঁ। আকাশ। কালার তো এইটা ম্যাচ তিনটে হয়ে দিয়ে যাবে। দিন। ওটা তিনটে। 5 বালিশের বার মানে ছোটটা আছে, কিন্তু মাথার বালিশের সঙ্গে ম্যাচিং হচ্ছে না। এই রংটা আমি নেব না, মানে প্রত্যেকটাই ভীষণ ডিপ কালার, তাই ওটা আর নেওয়া হলো না। তো ফাইনালি নেওয়া হয়েছে। আমি ভিডিও নিয়ে নিলাম। অত্যন্ত ভিড়, তার মধ্যে মা আগে আগে, কাদা রাস্তা। এখন যাচ্ছি বনিতে, দিদার ব্লাউজ কিনবো। বনিতে এখন দেখছি সব কিছুই পাওয়া যায়। আমি তো সামনের দোকানটাতেই গিয়েছিলাম, বললো আপনি দোতলায় চলে যান, ওটাও আমাদেরই দোকান, ওখানে আপনি গিয়ে কিনুন। ভালোই হলো, ওপরে চলে এলাম। ফাঁকায় ফাঁকায় আমি মায়ের পছন্দের ম্যাচিং ব্লাউজ পেয়ে গেলাম, যেটা আগের দিন পাইনি, একদম ম্যাচিং পেয়ে গেছি। তোর ভিডিও নিয়ে নি, কেনাকাটা কিনেছি। নাইটি কিনেছে, নাইটি বাড়িকে দেখাবো। হ্যাঁ, এবার আমাদের গন্তব্য লালদিঘি রিল্যান্স। ওখানে গিয়ে মিরার সেলফি তুলবো। কি লাগছে সূর্যাস্ত, দয় তো না। সোজা চলেছি। কমপ্লিট ট্রেন্ডসের কেনাকাটা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি বিশালে। কখন বেরিয়েছি? বিশালে আমরা 5টা first বাজতে যাবো। চললো। আমরা এটা পুজোর শপিং, হ্যাঁ একটু টাইম লাগে। খাওয়াবে কি গো? কি খাওয়াবে মা? বাড়ি গিয়ে চা। বিশাল থেকেও আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার সোজা বাড়ি। বেরিয়েছিলাম দুপুরবেলা, এখন সন্ধে লেগে গেছে। শেষ মুহূর্তের কেনাকাটা একবারে জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি। আর প্রত্যেক বছরই আমি একদিন বাবির সঙ্গে বেরোই, বেরিয়ে প্রচুর টুকিটাকি যেগুলো কেনাকাটা থাকে সেইগুলো কিনি। আর এই 3টে বাড়ি থেকে বেরিয়ে 6টা সাড়ে 6টায় বাড়িতে ঢোকা, মানে 3-3.5 ঘন্টার এরকম শপিংয়ে এক দোকান থেকে আর এক দোকানে যাওয়া, কোনো দিনই সৌভিক সঙ্গে আসবে না। ছেলেরা এই শপিংয়ে যেতে মোটেই রাজি হয় না। আমি আর বাবি একদম মিটিয়ে নিলাম, আর আমাদের বেরোতে হবে না। বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো যে কি কি কিনেছি। আর এদিকে লক্ষ্য করেছো কি টুকটুকের স্পিডটা? পুরো কচ্ছপের গতিতে টুকটুক এগোচ্ছে। 1 হাত এগোচ্ছে, 5 মিনিট দাঁড়াচ্ছে, আবার 2 হাত এগোচ্ছে, এইভাবে যাচ্ছি। মানে এই রাস্তাটা যেতে লালদিঘি থেকে বাড়ি যেতে 15 মিনিট লাগার কথা, এটা মনে হচ্ছে 45 মিনিট লাগবে আজকে। আর ফিরে দেখছি পাড়া একবারে ঝলমল ঝলমল করছে, লাইটগুলো আজকে থেকেই জ্বলছে। সৌভিকের মুখটা দেখি। দিদি তোমাদের মাত্র 3 ঘন্টা 15 মিনিট। এই আমাদেরও লাগাচ্ছি লাইট। ভাবি, তোমার আর কিছু বাকি আছে? আমি আর বেরোবো না। আর বেরোনোর দরকার পড়বেই না। আর কি বেরোবি? আর কি বেরোবি? কাল বাদ পরশু পঞ্চমী। মা আর মাসিকে নিয়ে বসেছি এখন জিনিসপত্রগুলো দেখাতে। হ্যাঁ, এটা কৌশিক।
আচ্ছা আমি এখান থেকে শুয়ে শুয়ে ভিডিও করছি, তাই ভিডিও একটু খারাপ হতে পারে, কেউ না মনে করবে না। চলবে না, তুমি ভালো ভিডিও করো, তুমি শুয়েছো কেন, তুমি উঠে পড়ো। হ্যাঁ, প্রথমে আমরা কিনেছি একটা প্যাকেট সজ্জাশ্রী, এই মা কথা তার সাথে দুটো বেড কভার ফ্রি দিয়েছে। খুব ভালো। মনিয়াকে দেখো দিয়ে বলো। আচ্ছা এই বেড কভারটা ফ্রি দিয়েছে। হ্যাঁ প্যাকেটটা কেনে বেড কভারটা ফ্রি দিয়েছে। সেই আরে দেখ ওইদিকে খুলে দেখো। পাঁচ বালিশের ওয়ারগুলো সাদা পেলাম না বলে নিয়ে নি। আর এরপর আমি জন্মদিনে এটা কিনিনি বলে মা তো একদম নাইটি, জন্মদিনের সকালে আমি একটা নাইটি পরিনি কেন নতুন। ও আচ্ছা, বলে ষষ্ঠীর দিন একটা নতুন নাইটি পরবি না, এই একটা নাইটি, বাহ খুব সুন্দর। চলে এসে এটা খুব ভালো লেগেছে। এটা বনিতে জানিস এখন সব পাওয়া যাচ্ছে, আমি বনি হ্যাঁ। থেকে নিলাম। মনেতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে একটা একটা করে বের করে আমি একটা টি শার্ট নিলাম। এদিকে একবার করে দেখাবে, দিয়ে ওদিকে দেখাবে। খুলে খুলে দেখো। না খুলবো না, আবার ভাঁজ করতে হবে। আচ্ছা এটা একটা টি শার্ট। কোথায় নিয়েছি? এটা তো ট্রেন্ডস থেকে নিলাম। দোকান থেকে বলি। এটা নিলাম রেনির জন্য। দিদি এখনো আসেনি না? খুব সুন্দর হয়েছে। দেখি মা এদিকে ঘোরাও একবার। আমাকে বলেছিল ডাব। এই যে সুন্দর। নেক্সট ব্লাউজ দিদা। ব্লাউজ পিসটা আমি আমার মাপে বানিয়েছি। মানে এবার একটা জুয়েলারি কিনেছে মা, এইবার পুজোর প্রথম জুয়েলারি। মনি কাছে দাও, দেখে নিয়ে দেখিয়ে দিই। এই যে আর কিছু কিনিনি আমরা। হ্যাঁ কিনেছি। দেখাও। এতক্ষণ ধরে তাহলে কি করলাম? টুকটুকে বসে ভিড় দেখলাম, জ্যাম দেখলাম। জানিস আমার বিশাল থেকে বাড়ি আসতে 35 মিনিট সময় লাগলো। মনি ক্যালকুলেট করছে। হ্যাঁ এই দেখ আমার বোতলগুলো খুব পছন্দ হয়েছে। এই দেখ কত করে নিয়েছে? 69 বা 79। হ্যাঁ 79 লেখা আছে। 80 রুপিস। খুবই সুন্দর। খুব প্লাস্টিকের বোতল বাদ দিয়ে এখন প্লাস্টিকের বোতল বাদ দেওয়ার কথা আমাকে অনেকেই বলেছিল, সেটা এতদিনে দেয়া হলো। মা বলেছিল একটা পাপোশ এনে দিতে। পাপোশটা মানে ওই পা মুছে বিছানায় উঠবে তাই। এটা মায়ের জন্য সুন্দর পাপোশ। এই হচ্ছে আমার আজকের শপিং এবং কমপ্লিট হলো। আর এখন আমি কৌশিকের সঙ্গে প্রচুর বকবক করব। ওরে বাবা আমার জন্য কি এনেছো তুমি? অপশন আছে, অপশন গুলো একটু দাও দাও। আমি বলি অপশন না নিয়েই বলতে পারবো। রুটি আছে, না কারণ তুমি মায়ের সঙ্গে রুটি করো। আর হচ্ছে যে লুচি আর হচ্ছে রুটি। তিনটে অপশন, লুচি, রুটি, পরোটা। হ্যাঁ পরোটা শিওর? মনে হচ্ছে। লুচি, উমা কি সুন্দর, এটা টুবান করেছে আমার জন্য। আমি খাবো এটা। বাবিকে অর্ধেকটা দে, আমি অর্ধেকটা খাই। তুই খেয়েছিস বাবু আগে? না তুই খা একটু তাহলে। তুই একটু, আমি একটু, বাবি একটু। আর দাদা লুচি খাবে না? ও রাত রাত্রির ছাড়া খাবে না? না। সোনা কি সুন্দর লুচি করেছিস তুই। বাবিকে ডাক। বাবু দেখ ভাই কি সুন্দর লুচি করেছে। ওঠা চোখ বন্ধ করে। আরে আমি লুচি বলে ফেলেছি তো। হ্যাঁ তো চোখ বন্ধ করে ওঠাতে বললো। একে কি কিউট না লুচিটা। টুবানের বানানোর লুচিটা এবার খাই আর ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।